যুব সমাজ সক্রিয় থাকলে কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। 24-এর গণ অভ্যুত্থানে তরুণ নেতৃত্বের অবদান স্মরণ করে আগামী দিনের নতুন নতুন সংকটেও তাদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 প্রদানের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই আয়োজন। জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার সহ 12 তরুণের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। বক্তব্য দিতে গিয়ে ডক্টর ইউনূস 24-এর গণ অভ্যুত্থানে তরুণদের অবদান স্মরণ করেন। বলেন, আজ তারা স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা পালন করছে। এই তারুণ্যের শক্তি দেশকে এগিয়ে নেবে বলে আশা প্রধান উপদেষ্টার। আজ আমরা তারুণ্যের শক্তিকে উদযাপন করছি। এটি আমাদের জাতির চালিকা শক্তি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যখন একটি দেশের যুব সমাজ সক্রিয় থাকে, উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হয়, তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না। আগামীতে জনস্বাস্থ্যের সংকট, শিক্ষার অপর্যাপ্ত সুযোগ বা পরিবেশগত বিপর্যয়ের মতো সংকটগুলোতেও তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনূস। আমাদের চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। কখনো তা জনস্বাস্থ্যের সংকট, কখনো শিক্ষার অপর্যাপ্ত সুযোগ, আর কখনো পরিবেশগত বিপর্যয়। কিন্তু চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে বরং এগুলোকে আমাদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। তরুণরা শুধুমাত্র স্বেচ্ছাসেবক হয়েই থেমে থাকবে না, সমাজের নীতি নির্ধারক, উদ্ভাবক এবং পরিবর্তনের স্থপতি হিসেবে নিজেদের তুলে ধরবে, এমনটাই আশা প্রধান উপদেষ্টার। তোমাদের প্রতিটি ছোট ছোট প্রচেষ্টাই। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।